এই আরাফার দিন শ্রেষ্ঠ হওয়ার 5টা কারণ রয়েছে। কয়টা? এই 5টা কারণের জন্য এই আরাফার দিন এই যতগুলো বছরের 365 দিন রয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ। তার ভিতরে 1 নম্বর, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ দিন। 2 নম্বর হলো এই দিন শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আল্লাহ তাআলার যে বিধান রয়েছে এই বিধানকে এই দিনেই আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিধানকে এই দিনে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার দিনকে এই দিনে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলার নিয়ামতকে এই দিনে আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এই দিনে খুশি হয়ে, এই দিনে রাজি হয়ে ইসলামকে সম্মানিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, এই আরাফাত দিনে এই আয়াতটা নাজিল হয়েছিল আর বলেছিল, শোনো, আজকে আমি তোমাদের উপরে রাজি খুশি হয়ে তোমাদের জন্য আমি আমার ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলামকে আজকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে আরাফাত দিন শ্রেষ্ঠ হওয়ার 2 নম্বর কারণ জানলাম যে এই দিনেই আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের বিধিবিধানকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে একবারে সম্পূর্ণ করে দিয়েছিলেন। একজন ইহুদি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, ওমর, তোমাদের একটা কোরআনের আয়াত রয়েছে, এই আয়াত যদি আমাদের জন্য নাজিল হতো তাহলে আমরা এই আয়াতের জন্য আমরা ঈদ পালন করতাম, এই আয়াতকে আমরা উৎসব মুখর করে ফেলতাম। তখন বলল, তুমি কোন আয়াতের কথা বলতেছ? তখন ওই ইহুদি বলল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই আয়াতটার কথা বলতেছি, কারণ এই আয়াতটার ভিতরে সব কিছু রয়েছে। এজন্য এই আয়াতটা যদি আমাদের জন্য আল্লাহ তাআলা নাজিল করতেন তাহলে আমরা এই দিনকে ঈদের দিন মনে করতাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো ইহুদি, তোমাকে কে বলেছে যে এই দিনটাকে আমরা ঈদ মনে করি না? কারণ এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছিল সেই দিন হলো বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন, আর সপ্তাহের ভিতরে যে শ্রেষ্ঠ দিন রয়েছে সেই দিনেই এই আয়াতটা নাজিল হয়েছিল। বলেন তো সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন এই আয়াতটা নাজিল হয়েছিল। আর জুমার দিন একটা মুসলমানের জন্য তো ঈদের দিন, মুসলমানদের জন্য তো এটা সমবেত হওয়ার দিন। তখন বললেন, শোনো ইহুদি, আমাদের কাছে তো জুমার দিনটাই হলো ঈদের দিন, সুতরাং তোমাকে কে বলেছে আমরা ঈদের দিনের সমতুল্য হিসেবে এটা পালন করি না? তাহলে এই দিনের ফজিলত কম না বেশি? এরপরে এই আরাফাত দিন শ্রেষ্ঠ হওয়ার 3 নম্বর কারণ হলো যে আল্লাহ তাআলা এই আরাফাত দিন রোজা রাখার কথা বলেছেন। আর এই রোজা যদি আপনি রাখতে পারেন তাহলে এর ফজিলত এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিল আরাফা ইন্নী আহতাসিমু আলাল্লাহি আই ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। যদি কোনো ব্যক্তি এই আরাফার দিন একটা রোজা রাখতে পারে তাহলে আমি আশা করছি পিছনের একটা বছরের তার যে রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। পিছনের একটা বছরের আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করবেন এবং সামনের একটা বছরের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আরাফাত দিন যদি আপনি রোজা রাখতে পারেন তাহলে পিছনের একটা বছরের গুনাহ আপনার মাফ, সামনের একটা বছরের গুনাহ আপনার মাফ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে এই আরাফাত দিনের ফজিলত আছে না নাই? এবার আপনার মনে হতে পারে, হুজুর, যে আরাফাত দিন যে রোজাটা আমি রাখবো, তাহলে সৌদি আরবে তো আরাফার দিন হয় জিলহজ মাসের 9 তারিখে, কিন্তু ওই দিন তো জিলহজ মাসের 9 তারিখ হলে আমাদের বাংলাদেশে তো এটা হয় জিলহজ মাসের 8 তারিখ, তাহলে আমরা কোন দিন রোজা রাখবো? এটা ভেজাল আছে না? আসুন এই বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করি। মূলত বলেছে যে তোমরা আরাফার দিন রোজা রাখো,
এখন বাংলাদেশে, শ্রীলঙ্কায়, আমেরিকায় এক এক জায়গায় এক এক রকম এই বিষয়টা বলা হয়নি, এটা কিন্তু আমার কথা না। মুহাদ্দিস ইকরাম যেভাবে বলেছেন দুইটা মত আমি সেটা আপনাদের সামনে উল্লেখ করতে, মনোযোগ দিয়ে শুনেন। বলেছে যে যেহেতু প্রথমত বলা হয়েছে যে আরাফার দিনই তোমরা রোজা রাখো, তো সৌদি আরবের যে আরাফার দিন হয় তোমরা চাইলে এই আরাফার দিনেও রোজা রাখতে পারো। এটা হলো কিছু মুহাদ্দিস ইকরামদের মত। এরপরে আরেকটা মত যেটা রয়েছে যে তোমাদের দেশে যখনই বা তোমরা যেই জায়গায় থাকো সেই জায়গায় যখনই আরাফার দিন হয় তোমরা সেই সময়ই চাইলে রোজা রাখতে পারো। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিনই তিনি রোজা রেখেছেন। যেহেতু জিলহজ মাসের 10 তারিখ কুরবানি, এই দিন রোজা রাখা হারাম, তো বাকি 9 দিনই তিনি রোজা রাখতেন। তো সুতরাং আমরা যদি চাই আমরা তো প্রথম 9 দিনই রোজা রাখতে পারি না? আর যদি প্রথম 9 দিন রোজা রাখতে নাও পারি, আর এই যে দুইটা মত শুনলাম, দুইটা মতকে যদি আমরা একত্রিত করে যদি আমাদের দেশের 8 তারিখ এবং 9 তারিখ 2 দিনেই যদি আমরা রোজা রাখি, তাহলে দুইটা মতকে সম্মান করা হলো এবং আমাদের যে হক রয়েছে সেই বিষয়টাও আমাদের আদায় হয়ে গেল, ঠিক কিনা? এজন্য আমরা কি করব, আমরা যদি রোজা রাখি আমরা 8 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, কোনো কনফিউশনও আর থাকবে না। চেষ্টা করবেন যদি সম্ভব হয় প্রথম কয়দিন 9 দিনের রোজা রাখবেন, আর যদি সেটা সম্ভব নাও হয় 8 এবং 9 জিলহজ মাসের এই 2টা দিন রোজা রাখবেন। তাহলে লাভ কি? 2 বছরের গুনাহ খাতা আপনার মাফ হয়ে যাবে। পিছনের 1 বছর, সামনের 1 বছর, অগ্রিম আসতে তার গুনাহ মাফ। ছোট ছোট যে সগীরা গুনাহগুলো রয়েছে সবগুলো মাফ। অন্য এক বর্ণনা পাওয়া যায় কবিরা গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। এজন্য এই 2টা যে রোজা রয়েছে আমরা চেষ্টা করবো এই 2টা রোজা রাখার জন্য ইনশাআল্লাহ। এরপরে এই আরাফার দিনের ফজিলত এত বেশি, তার 4 নম্বর যে কারণ রয়েছে সেটা হলো যে এই আরাফার দিন আল্লাহ তাআলা অগণিত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ, জাহান্নাম থেকে এই দিনে সবচাইতে বেশি মুক্তি দিয়ে দেন। বছরের ভিতরে যতগুলো দিন রয়েছে এই দিনের ভিতরে এত বেশি মানুষকে মুক্তি দেন না, যেই দিন আরাফার দিন এত বেশি মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য এই দিনের ফজিলত সবচাইতে বেশি। আর শয়তান এই দিন আসলে শয়তানের মুখটা কালো হয়ে যায়, কারণ এই দিনে তো অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, আর তার এটাকে সহ্য কখনো হবে নাকি? আরাফার দিনে 5 নম্বর ফজিলত কেন এই দিন শ্রেষ্ঠ, তার 5 নম্বরের কারণ হলো আরাফার দিন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আরাফার দিনের ফজিলত রয়েছে অসংখ্য। এই আরাফার দিন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় এই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। আল্লাহ তাআলার কাছে এই দিন দোয়া করবেন, আপনারা চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবেন, দেখবেন যে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ।